নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এই শীতকালে কিন্তু বন্ধুরা পিঠে খেতে খুব ভালোই লাগে। তো আমি আজকে একদম ঘরোয়াভাবে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব গুড় পিঠে। আর এখানে আগে থেকে দেখুন আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম। এখানে 500 মতন চাল নিয়েছি। মিক্সিতে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর শীতকাল মানে বন্ধুরা পিঠে পানা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবারে যা আছে আমার একসঙ্গে দিয়ে দেব। আমি যে মিক্সিতে গুঁড়োবো খুব বেশি জল দিয়ে কিন্তু গুঁড়োবো না, অল্প জল দিয়ে শক্ত শক্তভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। অনেক সময় কিন্তু আমরা বাড়িতে পিঠে বানিয়ে থাকি, গুড় পিঠে শক্ত হয়ে যায় ভালো, বা পিঠে ফুলতে চায় না, উঠতে চায় না। তার কারণটা আমি বলে দেবো আজকে। আমাদের যে রেশনে প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমরা রেশন পাই, সেই চাল দিয়ে পিঠে যে কোনো পিঠে বানাবেন দেখবেন খেতেও স্বাদ হবে আর নরম হবে। আর যাদের বাড়িতে রেশনের চাল থাকবে না, মিল চালও করতে পারবেন। দেখুন এখানে আমি ভালো করে মিক্সিতে একদম গুঁড়িয়ে নিয়েছি। আর কিন্তু আমি কতটা দেখুন শক্তভাবে করেছি। এবার এই গামলিতে আমি ঢেলে নেব। আর একদমই কিন্তু মিহি করে বেটে নিতে হবে। চাল একটু একটু রয়ে গেলে কিন্তু গুড় পিঠেটা খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু খুব বেশি এতে উপকরণ দেব না, তাতেই কিন্তু পিঠেটা খেতে টেস্টি হবে। এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দেবো চিনি। দিয়ে দিচ্ছি চিনি। আমি আজকে একরকমভাবে গুড় পিঠে বানিয়ে দেখালাম। আপনারা কীরকম গুড় পিঠে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সেইভাবে বানিয়ে দেখাবো। এবার চিনি দেওয়ার পরে ভালো করে একসঙ্গে আগে মাখিয়ে নেব। চিনি দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কেউ জল দিতে যাবেন না, কারণ চিনি গলে যাওয়ার ফলে আরেকটু পাতলা হবে। অনেকে আবার গুড় পিঠে গরম জল দেন, গরম জল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন কতটা পাতলা হচ্ছে, চিনিটা যাতে গলে হচ্ছে। দেখুন আমি চিনি দেওয়ার পরে ব্যাটারটা কত দেখুন পাতলা হয়ে গেছে। আমি এইভাবেই কিন্তু রাখবো, আর এতে কিন্তু জল দেব না। আর আপনারাও কিন্তু এতে জল দেবেন না। এবারে হয়ে গেছে আমার ব্যাটার তৈরি, গুড় পিঠার জন্য একদমই রেডি। আমি কিন্তু এখানে একটা জিনিস স্কিপ করেছি, আপনারা চাইলে পানমৌরি দিতে পারেন, তবে পানমৌরি দিলে খেতে ভালো লাগে, পিঠেটা ফুলার সময় কিন্তু ফাটে যায়। এবারে আমি গ্যাস ধরিয়ে নেব, তেলও গরম করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। একটু বেশি করেই তেল দিলে গুড় পিঠেগুলো ফুলবেও আর ভালো কিন্তু উপর দিকে উঠে আসবে। তেল খুব ভালো করে গরম করে নেব। আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি ছোট ছোট বানাবো, তাই একটা ছোট ডাবু নিয়েছি। আপনারা বড় বানালে বড় ডাবু ব্যবহার করতে পারেন। একটু ভালো করে গুলিয়ে নেব। এক ডাবু তুলে নেব, এবারে দিয়ে দেব। এইভাবে চারিয়ে এইভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবারে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এবারে উল্টিয়ে দেবো ভালো করে। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এবারে উল্টিয়ে দেবো। দেখুন আমার হয়ে গেছে ভাজা, আরশোলা বর্ণ হয়ে গেছে। এবারে তুলে নেব। একটু গোল্ডেন কালার ধরলেই কিন্তু তুলে নিতে হবে। এবার রেখে দেব।
আবারও সেমভাবে আমি ঠিক দিয়ে দেব। দেখুন আমি ক্যামেরাটা কিন্তু অনেই রাখবো। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। দেখুন আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দেখুন, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন আমি পুরো একদম ক্যামেরাটা অনই রেখেছিলাম, খস করে উঠে গেল পুরো। দেখুন এরকম রেশনের চাল দিয়ে পিঠে বানাবেন, নরমও থাকবে তুলতুলে, কোনো ঝামেলা ছাড়াই, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখুন আবারও একটু কিন্তু গোল্ডেন কালার হয়ে আসছে, তুলে নিচ্ছি ভালো করে। তবে কিন্তু ভালো করে তেলটা ছড়িয়ে নেবেন, পিঠেটা খাওয়ার সময় আর ভিতরে কিন্তু তেল থাকবে না। দেখুন একই আমি এই সেমভাবে এবারে সব গুড় পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। পিঠেগুলো দেওয়ার সময় এরকম অবশ্যই ঘুরিয়ে দেবেন কিন্তু। এইটি আমার শেষ পিঠে দেখুন হয়ে গেল, আর কত সুন্দর সগল হয়ে ফুলেছে দেখুন, পাচ্ছে দেখুন। এবার ভালো করে তেল ঝরিয়ে নেব। এখানটায় সব গুছিয়ে গেছি, আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন সব শেষ বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। দেখুন বেশি কিন্তু এবারে এখানে বলি, বেশি কিন্তু পাতলা গুড় পিঠের গন্না করলে এই ধারগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, আর এইগুলো দেখুন কোনো শক্ত নেই, একদম নরম তুলতুলে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরে কত সুন্দর চির কেটেছে। দেখুন এই যে দেখুন, আমি আবারও আরেকটা দেখাচ্ছি। দেখুন এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, শীতকালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।